ওম সাই রাম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শিরডি সাই বাবার মন্দির দর্শন। আজকের ভিডিওতে রয়েছে এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, মন্দিরের অতিথি নিবাসের বিভিন্ন নিয়মকানুন কি, কোথায় খাবেন, এছাড়া সমাধি মন্দির দর্শনের নিয়মকানুন কি, এখানে ভিআইপি টিকিটের মূল্য কত, আরতির টাইমিং কখন এবং তার জন্য কত টিকিট কাটতে হবে, সমস্ত তথ্য পাবেন আজকের ভিডিওতে। এখানে কিভাবে আসবেন প্রথমেই জানিয়ে দিই, এখানকার নিয়ারেস্ট রেল স্টেশনের নাম হলো সাইনগর শিরডি রেল স্টেশন। সাইনগর শিরডি রেল স্টেশন থেকে এই সাইবাবা ভক্তিনিবাসের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এখানে হাওড়া থেকে আসার এই একটি মাত্রই ট্রেন। এই ট্রেনটির নাম্বার হলো 22894 হাওড়া সাইনগর সুপারফাস্ট এক্সপ্রেস, যা হাওড়া থেকে দুপুর 2:05 ছেড়ে পরের দিন সন্ধে 7:10 আপনাদের পৌঁছে দেবে এই সাইনগর শিরডি রেল স্টেশনে। ভাড়া পড়বে স্লিপার ক্লাসে 785, এসি 3 টায়ারে 185 এবং এসি 2 টায়ারে 2830। তারপর স্টেশন থেকে আপনারা অটো বা বাসে পৌঁছে যান এই সাইনগর অতিথি নিবাসে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অটোতে এই সাই আশ্রম ভক্তিনিবাসে। স্টেশন থেকে আপনাদের ভাড়া পড়বে 50 থেকে 100 টাকার মধ্যে। এখন আমরা এখানকার পরিবেশ, এখানে থাকবার খাবার কি সুব্যবস্থা আছে সমস্ত কিছু আমরা চাক্ষুষ দেখে নেব। এখন আমরা চলে এসেছি এখানকার ক্যান্টিনে। চলুন আমরা ক্যান্টিনটা ঘুরে ঘুরে দেখে নিই। ক্যান্টিন স্টাফদের থেকে খাবার পরিবেশনের সময়টা আমরা জেনে নেব। ওকে, থ্যাংক ইউ। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে পুরো সম্পূর্ণ ফ্রিতে খাবার দেওয়া হয়। ম্যানেজারের অনুরোধে আমি একটু ডাল আর সবজি নিয়ে একটু টেস্ট করলাম, খুবই সুস্বাদু লাগলো আমার কাছে। চলুন এবার আমরা অফিস ঘরে যাই, জেনে নেব থাকবার কি সুব্যবস্থা আছে। এখানে এসে আপনারা রুম বুক করতে পারেন। এখানে বলল শুধুমাত্র আধার কার্ডে জেরক্স হলেই হবে এবং রুম ফাঁকা থাকলে সব সময় আপনাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা আছে। এখানে প্রায় 10,000 লোক থাকতে পারবে। আপনারা এলেই এখানে রুম বুক করতে পারবেন এবং এখানে এলে আপনারা 4 দিন এখানে ফ্রিতে থাকতে পারবেন। এখানে খাবার এবং থাকবার সুব্যবস্থা এই ভক্তি নিবাসী। ডেইলি প্রোগ্রামগুলো হচ্ছে, আপনারা এগুলোর থেকে নিতে পারেন। এই যে কিভাবে খাবার দাবার বানানো হচ্ছে সেগুলো দেখাচ্ছি। এই সাই আশ্রম ভক্তিনিবাস থেকে সমাধি মন্দিরের দূরত্ব 1.7 কিলোমিটার। সময় নেবে 7 মিনিট। এখানে সমস্ত সময় ফ্রি সার্ভিস বাস চলছে। ভক্তিনিবাস থেকে বাসে যাচ্ছে। এবারে শিরডিতে এসে আমরা কোথায় ছিলাম সেই হোটেলের ঝলক আপনাদের দেখাচ্ছি। এই হোটেলের সমস্ত তথ্য পাবেন আমার আগের ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের ভিডিওতে। আপনারা এখানেও থাকতে পারেন, খুবই ভালো হোটেল। এখন আমরা যাব শিরডি সাইবাবা মন্দিরে। চলুন আমরা এই আমাদের হোটেল থেকে একটু এগিয়ে গেলেই এই মন্দির। আমরা চলে এসেছি সাই কমপ্লেক্সের এখান দিয়ে। টু দর্শন এন্ট্রান্স। এটা হলো শু স্ট্যান্ড। এখানে সম্পূর্ণ বিনা শুল্কে জুতো রাখার ব্যবস্থা আছে। এটা হলো এন্ট্রান্স, গেট নাম্বার 2A। গেট নাম্বার 2, গেট নাম্বার 2। এগুলো সব 1, 2, 3, 4 করে গেটগুলো তৈরি করেছে। এখানে আছে মোবাইল লকার। মোবাইল রাখতে হলে এখানে 5 টাকা করে জমা দিতে হবে। দর্শন এন্ট্রি, গেট নাম্বার 6। গেট নাম্বার 6 এখান দিয়ে গিয়ে এই যে উপর দিয়ে একটা রাস্তা আছে ভিআইপি পেইড দর্শন এবং উপর দিয়ে যাওয়া রাস্তা। এই রাস্তা থেকে ডান দিকে যেতে হবে দর্শন করতে হলে। সাই বাবা ট্রাস্ট শিরডি ডোনেশন কাউন্টার আছে। গেট নাম্বার 54। গেট নাম্বার 1 সংস্থান শিরডি, এটা 1 গেট নাম্বার।
গেট নাম্বার 5। এখানকার শিরিডির সাঁই সমাধি মন্দিরই হলো শিরিডির সাঁই বাবার মূল মন্দির। এই মন্দিরে আমরা গতকাল সন্ধ্যাবেলায় প্রবেশ করেছিলাম। আজকে আমি এই যে এক্সিট গেট আছে, সবাই বাইরে বেরিয়ে আসছে, সেখান দিয়ে আমি ঢুকছি এখানকার সমস্ত পরিবেশ আপনাদের কাছে তুলে ধরবার জন্য। যাই হোক, এই সাই মন্দিরে 3 রকমের দর্শন আছে। পেইড দর্শন আপনারা জানেন, সেটা অনলাইন বুক করতে হয় 200 টাকা করে, সেটা হলো স্পেশাল দর্শন 200 টাকা করে। এছাড়া ফ্রি দর্শন আছে, ফ্রি দর্শন সভাপতি একটু বেশি লোক থাকবে। আর এছাড়া একটা আপনাদের জানিয়ে রাখছি, আপনারা আধার কার্ড নিয়ে আসবেন যারা সিনিয়র সিটিজেন, এবং এখানে প্রায় 25 কিলোমিটারের মধ্যে তাদের স্পেশাল একটা লাইন হয়, তাদের সেই স্পেশাল লাইন দিয়ে সিনিয়র সিটিজেনদের জন্য যে দর্শন, সেই দর্শনে আপনারা ঢুকতে পারবেন। চলুন আমরা এখানকার ভেতরের পরিবেশ আপনাদের কাছে তুলে ধরব, আপনারা সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। চলুন আমরা এই মন্দিরের বিভিন্ন জায়গার ছবি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানকার পরিবেশ আপনাদের কেমন লাগছে প্লিজ ভিডিওতে কমেন্টস করবেন। এই বোর্ডটিতে মুখ দর্শনের পথনির্দেশ দেওয়া আছে। যাদের কোনো সময় নেই, খুব তাড়াহুড়ো, তারা সাঁই বাবার মুখ দর্শন কীভাবে করবেন, একটু এগিয়ে গেলেই এই হনুমান মন্দিরের সামনে থেকে সাঁই বাবাকে দর্শন করতে পারবেন। আপনারা জানেন আমরা গিয়েছিলাম সকালবেলা নাসিকে ত্রম্বকেশ্বর মন্দির থেকে ফিরে এসে আমরা চলে এসেছি এই শিরিডিতে। এই শিরিডিতে সাঁই বাবার সাধন ক্ষেত্র, লীলাক্ষেত্র এই শিরিডি। এখন আমরা দ্বারকা মাইতে যাব। এটা একটা মসজিদ ছিল, এখন মসজিদের পতাকা থাকলেও এখন এর নাম হয়েছে দ্বারকা মাই। আমরা এই গেটের ভেতর দিক দিয়ে গিয়ে দ্বারকা মাইতে যাব। ভাই সাহেব, আপকা দোকান। এখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন দ্বারকা মাইতে দাঁড়িয়ে আছি। বাবা এখানেই তিনি ভক্তদের সঙ্গে মিলিত হতেন। প্রায় 60 বছর এখানে তিনি ছিলেন। আগে এটা দ্বারকা মসজিদ ছিল, এখন পতাকাটা মসজিদে হলো, এখন নাম হয়েছে দ্বারকা মাই। এবং তিনি নিজে হাতে এখানে রান্না করে খাওয়াতেন। তিনি সবাইকে আশ্রয় দেন বলে এই স্থানের নাম হয়েছে দ্বারকা মাই। এই যে বাবা এখানে অল্টারনেট নাইট একবার ওখানে বসতেন, তারপর এখানে থাকতেন। শ্রীচাঁদভি। আপনারা জানেন সাই শব্দের অর্থ হলো সাক্ষাৎ ঈশ্বর অথবা দিব্য। সাই বাবা মানে দিব্য পিতা। সেই সাই বাবার মন্দিরের পাশে, যেখানে সাধন ক্ষেত্র, সাই মন্দিরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা জানেন সাই বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ। তিনি বলতেন জাতপাত এবং ধর্মে তিনি বিশ্বাস করতেন না। তিনি মানুষে মানুষে ভেদাভেদে বিশ্বাস করতেন না। তিনি বলতেন আল্লাহ এক, তিনি এক ঈশ্বরে বিশ্বাস করতেন। তার একটাই কথা ছিল আল্লাহ এক এবং ঈশ্বর এক, সবকা মালিক এক। এই শিরিডিতে সাই বাবার সঙ্গে আমাদের বাংলার শ্রীরামকৃষ্ণের কিছু সাদৃশ্য দেখা যায়। তারা দুজনাই প্রায় সমসাময়িক ছিলেন। তারা বিভিন্ন ধর্মে ভেদাভেদ মানতেন না, তারা সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন। তাদের জন্মও প্রায় সমসাময়িক। শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছিল 1836 সালের
সেপ্টেম্বর মাসে। তিনি ছিলেন কালীভক্ত, কিন্তু সর্বধর্মে সমন্বয়ে তিনি বিশ্বাস করতেন। অন্যদিকে এই মহারাষ্ট্রের নাসিকের এই শিরিডি সাই বাবা জন্মেছিলেন 1835 সালের সেপ্টেম্বর মাসে। তিনিও সর্বধর্মের সমন্বয়ে বিশ্বাস করতেন। শ্রীরামকৃষ্ণ এবং শিরিডি সাই বাবার জীবনে আশ্চর্য মিল আছে। 1886 সালের আগস্ট মাসে শ্রীরামকৃষ্ণ মৃত্যুশয্যায় ছিলেন। এদিকে শিরিডির সাই বাবাও 1886 সালের আগস্টের 3 দিন তিনি সমাধিস্থ ছিলেন। তারপর সমাধি ভেঙে তিনি তার ভক্তদের বলেছিলেন যে আমার বন্ধু বাংলার শ্রীরামকৃষ্ণ এখন এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছেন, সেজন্য আমাকে ফিরে আসতে হলো। তারপর 15 অক্টোবর 1918 সালে সাই বাবা এই ধরাধাম ছেড়ে চলে যান। তখন তার বয়স ছিল 83 বছর। সাই বাবা সারা জীবন সর্বধর্ম সমন্বয় নিয়ে চলেছেন। তিনি জাত ধর্ম মানতেন না। তিনি বলতেন আমার কাছে মানুষই আসল। তিনি সমস্ত মানুষকে শ্রদ্ধা করতেন এবং তার অসংখ্য অনুরাগী সমস্ত ধর্ম থেকে এসছেন। তার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের মানুষ তার ভক্ত। সাই বাবা সম্পর্কে শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন যে সাই বাবাকে হিন্দুরা পূজা করে ঈশ্বর হিসাবে এবং মুসলমানরা পূজা করে পীর হিসাবে। সাই বাবার পরিচয় হলো তিনি ভারতীয় ধর্মগুরু, যোগী এবং একজন ফকির হিসাবে তিনি সবসময় ছিলেন। তিনি শুধু আত্ম উপলব্ধি, আত্মজ্ঞানে বিশ্বাস করতেন। তিনি হিন্দু, মুসলমান সবার কাছে ছিলেন, সন্ত হিসাবে পরিচিত ছিলেন। তার একটাই কথা ছিল, আল্লাহ মালিক, সবকা মালিক এক। এই সেই নিম গাছ সাই বাবার সমাধি মন্দির। এখানে মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক গেজেট সব সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে আমি ভেতরের পরিবেশ দেখাতে পাচ্ছি না। এখন বাইরে পরিবেশ আপনাদের তুলে ধরছি। একটা হনুমান মন্দির আছে। এই মন্দির চত্বরের মধ্যেই এটা হলো দক্ষিণমুখী হনুমান মন্দির। এই হনুমান মন্দিরের সামনে থেকেই বাবার মুখ দর্শন করা যায়। দেখবার জন্য এটা একটা স্টেজ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।